আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে যে আমাকে একটু ওয়াজ নসিহত করেন, লম্বা করেন না, ছোট করে করেন। ওয়ালা তুকসির আলাইয়া, বেশি লম্বা ওয়াজ ভালো না। নবীজি ছোট্ট করে ওয়াজ করছেন, লা তাগজাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। সাহাবী চলে গেছে। আরেক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে দিন সম্পর্কে জানতে চাইছে, ঈমান সম্পর্কে জানতে চাইছে। তো আল্লাহর রাসূল ঈমান, ইসলাম, দিন কি এটা সংক্ষেপে কয়েক কথায় বলে দিচ্ছেন। যাওয়ার সময় কয়, ঠিক আছে, যা বললেন বাড়ামো না কমামো না, আমল করব। তো তার অতটুকু ইলম তাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমাদের দেশের রিক্সাওয়ালারাও আমাদের সাথে ওয়াজ ভালো পারে। 4 স্টলে বসলে ওয়াজের অভাব নেই, ঠিক না? হ্যাঁ, মুফতি সাহেব আছে, ফতোয়াও দেয় মনে বয়ে বয়ে, এটা জায়েজ এটা না জায়েজ। আমাদের এখন দরকার আমল। কি দরকার? বুখারী শরীফে আছে, এক সাহাবী এক তাবেঈকে বললেন, এক তাবেঈর সাথে দেখা হয়েছে। সাহাবীর দেখা হয়েছে কার লগে? তাবেঈর লগে। তাবেঈ কারে পাইছে? সাহাবী পাইছে। সাহাবী কারে পাইছে? নবীজিকে পাইছে। নবীজিকে যে দেখছে সে কি? ঈমানের সাথে নবীজিকে পাইছে কি? জোরে বলেন। আর নবীজিকে পায় নাই, ঈমানের সাথে সাহাবী দেখছে, তারা কি বলে? সাহাবীও দামি, তাবেঈও দামি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআ মান রাআ মান রাআনি। সাহাবীরা দামি, তাবেঈ দামি, তাবেঈরাও দামি। তাবেঈ দেখছে। এই পর্যন্ত সিদ্দিকীনের যুগ, এই তাবেঈ পর্যন্ত আমাদের সমাজে ভালো মানুষজন খুঁজে বের করা লাগে। কিরে, কারে পছন্দ হয়? খালি গ্রাম বুঝাই মানুষ আছে, একটারও পছন্দ হয় না। হ্যাঁ, আসলেও তাই, পছন্দ না হওয়ারই কথা। কারণ আমাদের ইমানদারি পছন্দ হওয়ার মতো না, ঠিক না? নামাজ পড়ে, তাকবীরুল্লাহ, মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘুরে, তসবিহ হাতে ঘুরে, ভোট দিয়ে যায় নৌকায়। আছে না? সব ঠিক আছে, সুদের টাকা ওঠায়। এই তো আমাদের কিছু ইমানদার যা আছে তা করে এই অবস্থা আর কি। সারা এলাকা ঘুরলে পছন্দ হয় এমন মুমিন পাওয়া এখন কঠিন, তাই না? কিন্তু সাহাবী, তাবেঈ, তাবেঈ এই পর্যন্ত, এই 3 যুগ খারাপ মানুষ পাওয়া মুশকিল ছিল। সুবহানাল্লাহ, আস্তে করে মানে এই 3টা যুগ আর কি। নবী দেখছে, অথবা সাহাবী দেখছে, অথবা তাবেঈকে দেখছে, তাবেঈ। এই যুগ পর্যন্ত এই সময়গুলো সিদ্দিকীনদের রাজত্বের সময়। বাজারে ঘাটে যারা মাছ বিক্রি করত অথবা তরকারি বিক্রি করত, এগুলো সিদ্দিক ছিল। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বুঝছেন নি? তেল বেচে, তেল চাল বেচে, কিন্তু সিদ্দিক। ফল বেচে, ফলের দোকানদার, সিদ্দিক। এরকম ছিল। যাই হোক, এক সাহাবীর লগে তাবেঈর মোলাকাত হয়েছে। মোলাকাত হয়েছে পরে কয় কি? কয়, আমার মন চাইছে আমি তোমাকে কিছু হাদিয়া দিব। কি দিব? তোমাকে কিছু হাদিয়া দিব, এটা নিয়ত করছি আমি।
দেন আলহামদুলিল্লাহ। আমাকে যদি কেউ ধরে কইতেছে কিছু হাদিয়া দিব, আমরা তো বুঝবো কি একটা কিছু দিব, হয়তো টাকা, তাছাড়া ধন সম্পদ, একটা কিছু না হইলে একটা কলা হইলেও তো দিব, মানে এইরকম কিছুই তো বুঝি আমরা, যে হাদিয়া দিব, কি হাদিয়া দিব। সাহাবি বলে কি যে ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগে 10 বার, আর মাগরিবের আগে, সূর্য ডুবার আগে 10 বার। একটা দোয়া যদি 10 বার পড়ো তো 4টা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় জমা হবে। নবীজির কাছ থেকে শুনছি, এই দোয়াটা তোমাকে গিফট করলাম, হাদিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়বা, 4টা গোলাম আজাদ করার সওয়াব পেল। সাহাবী পায়া খুশি হয়ে গেছে। আরেক সাহাবী নবীজির কাছে আসছে, নবীজির কাছে বসে রয়েছে, তো নবীজি দুঃখ করতেছে, হ্যাঁ অমুকে আমাকে খুব কষ্ট দিচ্ছে, অমুকে খুব কষ্ট দিচ্ছে, নবীজি দুঃখ করতেছে। তো এই সাহাবী যার নাম লয়ে নবীজি দুঃখ করছে, সাহাবী তরবারিটা লইয়া ওইটার গর্দান আনার লেগে চলে গেছে, কাফের গর্দান আনতে চলে গেছে। হাদিসে আছে, খোঁজ খবর নিয়ে একেবারে জায়গা মতো মরুভূমিতে চলে গেছে, দেখে বেলাইছে যে ওই তো ওরে তো দেখা যায়। তো এখন ওর দিকে দেখেই যদি দৌড়ে নিয়ে দেয়, তাহলে ও তো বুঝবো যে আমার ধরতে আইছে, আর ওর হাতেও তরবারি আছে, ওর হাতেও তরবারি, তাহলে যুদ্ধ লেগে যাব। তো কৌশল অবলম্বন করছে, আস্তে আস্তে হাঁটে, ও হাঁটে, এও হাঁটে, ও হাঁটে। বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব, এই শিরোনামে মুহাদ্দিসিনরা এই ঘটনা আনছেন। মানে আশ্চর্য এক নামাজ পড়ছে এই সাহাবী, আজব নামাজ। দুনিয়াতে এরম নামাজ যদি আমাগরে পইরা কোন অলি বুজুর্গ দেখাইতো, তো আমরা সবাই মিলা তার মুরিদ হয়ে যেতাম। সাহাবী নামাজ পড়তেছে কেমনে? নামাজও পড়ে, হাঁটেও, রুকুও দেয়, সিজদাও দেয়, আবার হাঁটেও। কারণ শুধু নামাজ যদি পড়তে যায় তাইলে দুশমনটা পালায়া যাবে, আর যদি নামাজ বাদ দিয়ে দুশমন ধরতে যায় তাহলে ওক্ত শেষ হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। সাহাবী দুশমনও ধরবো, নামাজও বাজাইব, তো নামাজও পড়ে, হাঁটে, সিজদা দেয়, হাঁটে, রুকু দেয়, হাঁটে, একসাথে চলতেছে। যাইতে যাইতে নামাজও শেষ হয়েছে, ওর পর্যন্ত চলে গেছে, ওক্তর ভেতরে নামাজ শেষ। ধরে কয়, বাহ তোমার তরবারিটা তো ফাইন, কত দিয়ে কিনছ? দিয়া, চমৎকার, দারুণ, দেখি তো। আরে টাকা দিয়ে কিনছি না বেটা, ভালো হইব না, দেখ। তরবারিটা দেখালে তো দিছে, তেমনি উঠে কয়, এ কি চিকচিক করতেছে রে, দা গর্দানে একটা বসায় দিছে, গলাটা পড়ে গেছে। এবার মাথার চুলটা ধইরা কল্লাটা নিয়া আল্লাহর রাসূলের কাছে যায়, বলে নবীজি ও আপনার কষ্ট দেয় দেখি যে ওর গর্দানটা লয়ে আইছি। ইমানদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আমি খুশি হয়ে গেছি, তুমি যে আমার দুশমনকে হত্যা করেছো, খুশি হয়ে গেছে। ও আমার দুশমন না, আমার দুশমন মানে হলো ইসলামের দুশমন, ইসলামের দুশমন মানে হলো আল্লাহর দুশমন, ঠিক না? আল্লাহর দুশমন ইসলামের দুশমনের সাথে কোনো দোস্তি নেই। কে? হ্যাঁ,
হুজুরের কাছে খালি নামাজ পড়বেন আর বিয়ার খুতবা নিবেন, ছেলের নাম নিবেন, আকিকা করাইবেন, কোরবানিটা দেওয়াইবেন হুজুররে দিয়া, আর ভোটটা যায় দিবেন হইল যে নাস্তিক, মোরতাদ, বেঈমান, হেরে যায় দিয়ে দিবেন। এটার নাম ঈমান না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছেন। আল্লাহর রাসূল বললেন কি যে আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি, তো তুমি আমার কাছে একটা কিছু চাও, আমি তোমাকে দেই। নবীজি বললেন যে তুমি আমার কাছে একটা কিছু চাও, আমি তোমাকে দেই। আল্লাহর রাসূল এই কথা বলছে, অফারটা কি? যা চাইবা তাই দিব। অফার কি? তুমি যা চাইবা তাই দিব। আম করে যদি কইতো, কইতাম যে স্বর্ণ দাও 2 কেজি 3 কেজি, অথবা দুনিয়ার একটা কিছু চাইয়া বসতাম। কারণ আমাদের নজর এক জায়গায়, সাহাবীর নজর তো আর এক জায়গায়। সাহাবী বললেন বেশি কিছু লাগবো না আল্লাহর নবী, আপনার হাতের এই লাঠিটা আমারে দেন, লাঠিটা চাই। তুমি ছোট্ট একটা জিনিস না, লাঠি দিয়ে দিছি। কিন্তু ঘটনা হইল সাহাবী এই লাঠি নিয়া বাড়িতে গেছে। বাড়িতে যে এটারে সুন্দর করে মকমল দিয়ে পেঁচাইয়া আতর গোলাপ মাইখা সন্তানদের ডাক দিছে। ডাক দিয়া বলে কি যে আল্লাহর রাসূল আমাকে এই লাঠিটা দিছে, নবী আমার উপরে খুশি হইছে, এই লাঠিটা নবী যে আমার উপরে খুশি এটার প্রমাণ, দলিল। এটা আলমারিতে রেখে দিচ্ছি, আমি যখন মরে যাব তখন কাফনের কাপড়ের ভেতরে এই লাঠিটা আমাকে কবরে দিয়ে দিবা। নবীর হাতের লাঠি প্রমাণ করবে আমি রাসূলকে খুশি করেছি। এই লাঠিটা নিয়েই আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। এই লাঠি প্রমাণ করবে যে আমি রাসূলকে খুশি করেছি। যে রাসূলকে খুশি করেছে আশা করা যায় আল্লাহ তাকে খুশি করে দিবে। মানে তাদের নজর হইল একেবারে কবর হাসর ওই দিকে, আমাদের নজর ভিন্ন। আরেক সাহাবী আসছে, এই এটা শেষ কথা, আরেক সাহাবী আসছে নবীজির কাছে, আয়েশা বললেন নবীজিরে খুশি করছে কোনোভাবে। তো নবীজি বললেন আমি তোমার উপরেও খুশি, তুমি যা চাও তাই দিব তোমাকে, চাও আমার কাছে একটা কিছু চাও। এই সাহাবী আবার লাঠি মাটি চায় না, সরাসরি নবীজিকে চাইতেছে। সাহাবী বলতেছে যেহেতু আমি যা চাই তাই দিবেন, তো রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন অনেক বেশি বড় জিনিস চাই বলেছে, আরেকটু ছোট চাও। কারণ আমি নবী, আমার সাথে জান্নাতি রেফাকাত চাও, তুমি উম্মত আর আমি নবী, আর আমার জান্নাতি রেফাকাতটা তুমি চাও, এটা তো বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট করে গেছে চাও। সাহাবী বলল এই এত শত বুঝি না, যা চাইছি এটাই, দিলে দিবেন না দিলে নাই, এটাই দিবেন। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও আমার সাথে জান্নাতে থাকবা, তবে আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নামাজ পড়বা, যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা আমার। তোমার জীবনে সেজদা যত বেশি হবে রেফাকাতের এরিয়াটা তত কাছে হবে। এই কারণে ১.৫ লক্ষ সাহাবীর একটা গুণ, নবীর ১.৫ লাখ সাহাবীর একটা গুণ হইল ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সেজদার দাগ। বর্ণনাটা কার?
জোরে বলেন। এই বর্ণনাটা কার? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবীদের চেহারায় সিজদার দাগ। আমাদের চেহারায়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রাজনীতির গভীর দাগ আছে, যুবকগণ মানে গায়ে সিজদার দাগ নেই। আখেরাত চাইতে বা আখেরাত দিনের ভিতরে লাগবে, আখেরাত ফিকরে আখেরাত চাওয়া হবে বান্দার আল্লাহর কাছে দুনিয়ার হায়াতে আখেরাত। এই ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, ওলামাদের সোহবত মাকসাদ একটাই, ফিকরে আখেরাত ঢুকাও।